আমাদের কবিতার মেলায় আজকের সশ্রদ্ধ নিবেদন তসলিমা নাসরিনের এক জীবনমুখী কবিতা, কারো কারো জন্য এমন লাগে কেন। সত্যি তো, কবিতার বক্তব্য আমাদের প্রায় প্রত্যেকের জীবনকেই ছুঁয়ে যায়। কবিতার বক্তব্য ঘাত প্রতিঘাত, উত্থান পতন, হাসি আনন্দ, সুখ দুঃখ সবটাই যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কত সুন্দরভাবে কবি আমাদেরই জীবনের বাস্তবতার মোড়কে জীবনের অনিন্দ সুন্দর রূপরেখা তুলে ধরেছেন। কবির কল্পনা যেন আমাদেরই জীবনের সঠিক মূল্যায়ন। তো শুনুন, মহিলা কবি তসলিমা নাসরিনের অনবদ্য সৃষ্টি, আমাদের মনের গভীরের সকরুণ বিলাপ। কারো কারো জন্য এমন লাগে কেন। কবিতা, কারো কারো জন্য এমন লাগে কেন। জানি না কেন হঠাৎ, কোনো কারণ নেই, কিছু নেই, কারো কারো জন্য খুব অন্যরকম লাগে, অন্যরকম লাগে। কোনো কারণ নেই, তারপর বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে। কারুকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে চায়, সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয়। ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই, তারপরও ইচ্ছে হয়। ইচ্ছের কোনো লাগাম থাকে না, ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন। ইচ্ছেগুলো পূরণ হয় না, তারপর ইচ্ছেগুলো বেশরমের মতো পড়ে থাকে, আশায় আশায় থাকে, কষ্ট হতে থাকে। কষ্ট হওয়ার কোনো কারণ নেই, তারপরও হতে থাকে। সময়গুলো নষ্ট হতে থাকে। কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি। কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো, এখনো হয়। কি জানি সে যার জন্য অন্যরকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে। সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে, সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট। হেঁটে যাই যেন কিছুই হয়নি, যেন আর সবার মতো সুখী মানুষ আমিও। হেঁটে যাই যাই কত কোথাও যাই, কিন্তু তার কাছে কেবল যাই না যার জন্য লাগে। কারো কারো জন্য এমন অদ্ভুত সময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন। জীবনের কত কাজ বাকি, কত তাড়া, তারপরও সবকিছু সরিয়ে রেখে তাকে ভাবি, তাকে নাবি। কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি। তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি। তাকে কোনো দিন পাবো না জেনেও তাকে পেতে চাই।